বন্ধু, মনে হচ্ছে নেশা করা ছেড়ে দিয়েছিস। হ্যাঁ, ছেড়ে দেওয়ার একটা কারণ আছে। কি কারণ? তোর ভাবির জন্য। কি বলিস? ভাবির জন্য? তাহলে তো ভাবির মধ্যে জাদু আছে মানতে হবে। হ্যাঁ, ওকে যেদিন থেকে দেখেছি আমার জীবনটাই পাল্টে গেছে। ওহো, তাহলে বিয়েটা কবে করছিস? তুই যেদিন বলবি। ঠিক আছে, তাহলে তোর বিয়ের দিনটা আমি ফাইনাল করব। হ্যাঁ, কই দেখি ভাবির ফটো। ওকে আমি সব সময় দেখতে চাই, সেই জন্য ওর ফটোটা আমার ফোনের ওয়ালপেপারে রেখে দিয়েছি। দাঁড়া, এই দেখ। রিনা? ওর জন্যই আমি সব কিছু ছেড়ে দিয়েছি। ওকে যদি না পাই তাহলে আমি মরে যাব। কিরে, তোর পছন্দ হয়নি? না না, ভাবি খুব সুন্দর দেখতে, আর তোর সাথে খুব ভালো মানাবে। জানতাম তোর পছন্দ হবে। চল ঘুরে আসি। ঠিক আছে মা, আমি পরে কথা বলবো। আচ্ছা সোহেল, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? তোর সঙ্গে ভাবির সম্পর্ক কিভাবে হয়েছিল? ওর সাথে আমার কোনো সম্পর্ক হয়নি। আমি ওকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, তারপর বাড়িতে বলি বিয়ের জন্য। তোর সঙ্গে প্রথম দেখা কোথায় হয়েছিল? ও আমাকে প্রথম দেখাতে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিল। শোন তাহলে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? রাস্তা দেখে চলতে পারেন না? এই যে আপনাকে বলছি, বুঝতে পারছেন না? থ্যাংক ইউ। রাস্তা একটু দেখে চলবেন তো। বুঝতে পারিনি, একটু অন্য চিন্তায় ছিলাম। সে তো বুঝতেই পারছি। ঠিক আছে, এখন সাবধানে বাড়ি যান। মেয়েটা কি সুন্দর। মেয়েটা কে? কই কেউ না তো। কেউ না বললেই হবে? বল মেয়েটা কে, তেমন হলে বাড়ি থেকে কথা বলবো। মেয়েটার নাম রিনা, ওর বাড়ি পলাশিপাড়া। মেয়েটাকে পছন্দ হয়েছে? বিয়ে করবি? হ্যাঁ মা, ওকে দেখার পর আমি ওকে ভালোবেসে ফেলেছি, আর ও আমাকে বাঁচিয়েছে। ওকে যদি আমি পাই তাহলে আমি সব নেশা ছেড়ে দেব। সত্যি বলছিস? হ্যাঁ মা, সত্যি। ঠিক আছে, তাহলে আজকে তোর আব্বুকে বলে ওর বাড়িতে বিয়ের প্রস্তাব দিচ্ছি। থ্যাংক ইউ মা। ঠিক আছে, তুই বস, আমি তোর জন্য খাবার আনছি। হুম। কই ভাই, এবার আপনার মেয়েকে ডাকুন। হ্যাঁ, কই গো, রিনাকে নিয়ে এসো।
বাহ, খুব সুন্দর দেখতে, একদম পরীর মতো। কি বলো? হ্যাঁ। ছিরে, তোর পছন্দ হয়েছে? ওকে আবার জিজ্ঞাসা করছো কেন? ওর পছন্দ বলে তো দেখতে এসেছি। ঠিক আছে, যান, ওকে ঘরে নিয়ে যান। আমার মেয়ে বলে বলছি না, রিনা সত্যি ভালো মেয়ে। হ্যাঁ, মানুষ দেখলেই বোঝা যায় যে ভালো আর কে খারাপ। আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। তাহলে একটা ভালো দিন দেখে ওদের চারা ত্যাগ করে দেবো। সে তো ঠিক আছে, কিন্তু আপনার মেয়ের মত জানলেন না যে? আমার মেয়েকে নিয়ে কোনো সমস্যা নাই, এতদিন আমি যেটা বলেছি সেটাই করেছে। আমার কথায় কোনোদিন অবাধ্য হয়নি। তাহলে তো কোনো সমস্যাই নেই, একটা ঘটক দেখে ভালো দিন দেখা যাক। হ্যাঁ, আপনারা বসে কেন মিষ্টি মুখ করুন। জানিস, আমি ওকে দেখার পর নিজেকেই ভুলে গেছি। একটু থাম। হ্যালো, কোথায় আছো তুমি? এই তো নদীর ধারে। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? ফোনে না, সামনাসামনি বলবো। তুমি আমার সাথে দেখা করো। না, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। কেন পারবে না? এমনি। দেখো ছোটন, তোমার সাথে দেখা করাটা আমার খুব জরুরি। তুমি এক্ষুনি পার্কে চলে এসো। দেখো ছোটন, আব্বু আমার জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। তুমি কিছু একটা করো। চলো না, আমরা পালিয়ে যাই। কি হলো, তুমি চুপ করে কেন? তুমি ওই ছেলেকে বিয়ে করে নাও। কি? তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি ওই ছেলেটাকে বিয়ে করে নাও। তাহলে আমাদের এতদিনের ভালোবাসা আর তোমার সব কথা মিথ্যে ছিল? না, কোনো কথাই মিথ্যে ছিল না। তাহলে তুমি বিয়ে করছো না কেন? কারণ তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে আর অন্য কেউ না, আমার জীবনের সব থেকে ভালো বন্ধু সোহেল। কি? হ্যাঁ, তুমি জানো ওর জীবনে অনেক কষ্ট ছিল। ও একটা মেয়েকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো, কিন্তু হ্যাঁ বল। রানী এখানে কি করছে? আর সাথেও ছেলেটাকে? হ্যালো, হ্যাঁ, তোকে আমি একটু পরে ফোন করছি। থামো, কথা বলো না। হ্যালো, হ্যাঁ বলো। কি ব্যাপার তোমার? কাল থেকে ফোন করছি, ফোন ধরছো না। তোমাকে আমি বললাম না মামার বাড়ি এসেছি, এখানে সবাই থাকে, তাই ফোন ধরা হয়নি। ও, এখন কোথায় আছো? কোথায় আবার, এই তো মামার ঘরে। ঠিক আছে, এখন সবাই আছে, আমি পরে কথা বলবো।
সোহেল, আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবছো। তাহলে তুমিই বলো আমার তোমাকে কি ভাবা উচিত। আমি তোমার কাছে এটা আশা করিনি। এই, তুই ওর সাথে এইভাবে কথা বলছিস কেন? দেখ ভাই, আমি তোর সাথে কথা বলছি না, তাই আমাদের মধ্যে কথা বলিস না, নইলে খুব খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে রে? আমি তোর সঙ্গে কেন কথা বলছি? রানী, আমি জানি ও তোমাকে উল্টোপাল্টা বুঝিয়েছে, তাই তুমি এমন করছো। তুমি আমার সাথে চলো, আমি কথা দিচ্ছি আমি সব কিছু ভুলে যাব। রানী, তোমাকে এক্ষুনি বেছে নিতে হবে, তুমি ওর সঙ্গে যাবে না আমার সঙ্গে। এতে আবার ভাবার কি আছে? ও আমার সঙ্গেই যাবে। রানী, সোহেল, এই সোহেল, সোহেল। তারপর থেকে ও সবসময় নেশা করত, এমন কোনো নেশা নেই যে ও করেনি। তারপর তুমি একদিন ওকে বাঁচিয়েছিলে, সেদিন তোমাকে দেখার পর থেকে সব ছেড়ে দিয়েছে। এমনকি ও তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। তুমি ওকে বিয়ে না করলে হয়তো ও শেষ হয়ে যাবে, ওর স্বপ্নগুলো সব নষ্ট হয়ে যাবে। তুমি ওর স্বপ্নের কথা ভাবছো, আর আমরা যে স্বপ্নগুলো দেখেছি সেগুলো। আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছো সেগুলো ওর সাথে পূরণ করবে। তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি সব ভেবে চিন্তেই বলছি, তুমি ওকে বিয়ে করে নাও। না, আমি ওকে বিয়ে করতে পারবো না। দেখো, পাগলামি করো না। আমার তোমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে ঠিকই, কিন্তু সোহেল আমার প্রাণের বন্ধু, আমি ওর জীবনটা নষ্ট করতে পারবো না। ও তো তোমার সব থেকে কাছের বন্ধু, তাহলে ওকে সব খুলে বলো আমাদের বিষয়টা। তুমি কেন বুঝতে পারছো না? একবার ভেবে দেখো তো, যে মানুষটা একটা মেয়ের জন্য নিজের জীবনটা নষ্ট করে ফেলেছিল, সে শুধু তোমাকে দেখার পর সব ছেড়ে দিয়েছে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে। আর আমি সব থেকে কাছের বন্ধু হয়ে কি করে বলি যে তুই যাকে বিয়ে করতে যাচ্ছিস তাকে আমি ভালোবাসি? কিন্তু কোনো কিন্তু না। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে তুমি ওকেই বিয়ে করবে, আর যদি না করো তাহলে আমার মরা মুখ দেখবে। ঠিক আছে, তুমি যদি এটাই চাও তাহলে আমি ওকেই বিয়ে করব। তোমার খুশিতেই আমার খুশি। কালকে আমার এঙ্গেজমেন্ট, তুমি আসবে তো? জানি না, তবে আমি না যেতে চাইলেও আমাকে জোর করে নিয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। কি রে, ছোটন যে এখনো এলো না?
সেটাই তো ভাবছি, ফোনটাও তুলছে না, কোথায় যে আছে। সোহেল, ওই তো চলে এসেছে। কিরে, তোর এত দেরি হলো কেন? ও একটু সমস্যার জন্য দেরি হয়ে গেল। ও ঠিক আছে, আংটিটা দে। হুম, এই নে। বাহ, খুব সুন্দর আংটিটা। ছোটন তোকে যা এনে দেয় সেটা তো তোর কাছে সুন্দর হয়ে যায়। আর দেরি করিস না, আংটিটা পরিয়ে দে। রিনা, এদিকে এসো। তোমার হাতটা দাও। কিরে ভাই, হাতে ওটা কি? কিছু না। তুই আজকেও মদ খেয়ে এসেছিস? তুই তো ভালো করে জানিস আমি মদ না খেয়ে থাকতে পারি না। আগে বল, ওটা কি? ভাই, এটা হলো আমার ভালোবাসার স্মৃতি। আমার হাতে অর্ধেক লাভ বাঁকানো, আর আমার ভালোবাসার মানুষের হাতে অর্ধেক লাভ বাঁকানো। ভাই একটু সাবধানে, এখনকার মেয়েদের চেনা খুব কঠিন। হ্যাঁ হ্যাঁ জানি, চল, তোর জন্য এখনো না খেয়ে বসে আছি, দুজনে একসঙ্গে খাবো। চল। তার মানে ছোট না রিনা দুজনকে আগে থেকেই চেনে? বল, তোরা দুজন দুজনকে কবে থেকে চিনিস? কবে থেকে আবার? ওই যে তুই আমাকে যেদিন ওর ফটো দেখালি সেই দিন থেকে। চুপ কর, তুই আমাকে মিথ্যে কথা বলছিস। সত্যি করে বল, তোরা দুজন দুজনকে ভালোবাসিস না? তুই যেটা ভাবছিস সেটা না। আমি তোকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, আর তুই আমার সাথে এটা করতে পারলি? তুই আমার বন্ধু না, তুই আমার শত্রু। ছোট না আপনাকে অনেক ভালোবাসি। ও চাইনি আপনি আমাকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছেন
সেগুলো নষ্ট হয়ে যাক। ছোটন আপনাকে নিয়ে অনেক চিন্তা করে। ছোটন, আমি তোর মুখ থেকে শুনতে চাই, বল তোরা দুজন দুজনকে ভালোবাসিস কি না? হ্যাঁ, আমি রিনাকে ভালোবাসি। তুই এত বড় সত্য আমার কাছ থেকে কেন লুকালি? বল বল কেন বল। তুই আমার কাছে মহত্ব দেখাচ্ছিস? কে চাই রে তোর মহত্ব? আমি তো চাই তোকে, আমার বন্ধু ছোটনকে। তুই শুধু আমার কথাটাই ভাবলি, নিজের কথাটা একবারও ভাবলি না? আমি যদি এটা বিয়ের পর জানতে পারতাম তাহলে কি হতো? আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। ও আপনাকে বলেনি, শুধু আপনি এসব জেনে আবার আগের মতন খারাপ হয়ে যান সেই ভয়ে। আমি ওকে দেখার পর সব ছেড়ে দিয়েছি ঠিকই, কিন্তু ওকে না পেলে আবার আগের মতো খারাপ হয়ে যাবে, এটা ভুল। হ্যাঁ, আমি যদি এটা বিয়ের পর জানতে পারতাম তাহলে হয়তো নিজেকে শেষ করে ফেলতাম। আমি ওকে বিয়ে করতে পারবো না, তুই কর। না, ওকে তুই বিয়ে করবি, আর ওই একই দিনে আমি অন্য একটা মেয়েকে বিয়ে করব, আর সে মেয়েটাকে পছন্দ করে দিবি তুই। রিনা, তোমার হাতের আংটিটা দাও। এই নিন। ছোটন, এই নে আংটিটা রিনাকে পরিয়ে দে।